আরে হ্যাঁ, হয়েছে মানে একদম সঠিক উত্তর। চমৎকার চমৎকার তোর বুদ্ধি ক্ষমতা। আজ দিনটাই অন্যরকম হয়ে গেল রে। আজ আমার মনটা আনন্দে ভরে উঠেছে। আজ আমি অনেক খুশি, অনেক। সত্যি বলছো? সত্যি বলছো তুমি ডাইনি বিজলি? আমার উত্তর সঠিক হয়েছে? আরে হ্যাঁ রে ছোকরা, ডাইনি বিজলি কখনো মিথ্যা বলে না রে। আমি তোর উত্তরে সন্তুষ্ট। তার মানে আমরা শেষমেশ এখান থেকে মুক্তি পাবো, আবার বাড়িতে ফিরে যেতে পারবো। আমার যে কি আনন্দ হচ্ছে না। আরে এই চিকনা, তোর এত আনন্দিত হয়ে কোনো লাভ নেই। তুই যে বাড়িতে ফিরবি সেটা কে বললো? ফিরবে তো ওরা, কারণ ওরা বিজলি মাতার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। আর সেখানে তুই তো একটা প্রশ্নতেই কুপপাত হয়ে গিয়েছিলি। তাই তুই এবার তোর বরদান দেওয়ার জন্য প্রস্তুত হতে থাক। আহারে, লোকটার হাসি মাখা মুখখানা মুহূর্তেই কেমন মলিন হয়ে গেল। আমি কাউকে আমার চোখের সামনে এমন ভারাক্রান্ত একদমই দেখতে পারি না। এই ছোকরা, বল কি চাই তোর? আমি তোর বুদ্ধিমত্তায় ভীষণ খুশি, ভীষণ। কি লাগবে তোর বল, আমি তোকে খুশি হয়ে তাই দেব। আমার শুধু নীলচুনি চাই ডাইনি বিজলি, এটা পেলেই আমার হবে। আর কিছু চাই না আমার। তবে তোমার কাছে একটা আবদার আছে আমার, বলতে পারো এক প্রকার দাবি। আরে নীলচুনিটা তুই এমনিতেই পাবি। আর তুই কি যেন বললি? কি দাবি তোর বল তো শুনি। এত দ্বিধা কিসের রে? যে ডাইনি বিজলিকে সন্তুষ্ট করতে পারে তার পথ একদম পানির মতো সহজ। বল কি দাবি তোর, আমি সেটা পূরণ করব। আমরা এখানে যারা আছি তারা সবাই দুদিন একসাথে তোমার কাছে বন্দী ছিলাম। তবে আজ তাদের কেউ মুক্তি পাবে, আবার কেউ পাবে না। এটা আমি মেনে নিতে পারছি না ডাইনি বিজলি। আমি যে আমার কোন সঙ্গী বা সহযাত্রীকে একটা বিপদের মুখে রেখে চলে যেতে পারি না, এটা যে আমার শিক্ষা নয়। তাই আমি বলতে চাইছি যে যদি মুক্তি দিতেই হয় তবে সবাইকে একসাথেই দাও। আর যদি মারতে হয় তাহলেও সবাইকে একসাথেই মারো। আমি তোর বুদ্ধি ও বিচক্ষণতার পাশাপাশি তোর এমন বিশাল হৃদয়ের উদারতা দেখেও মুগ্ধ হয়ে যাচ্ছি। ডাইনি বিজলির থেকে সবাই প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করে, আর তুই কিনা সেখানে অন্যের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে দুবার ভাবছিস না? না 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 না, তুই আর পাঁচটা সাধারণ মানুষের মতো কেউ নস। তুই তো হাজার সাধারণের মধ্যে এক অসাধারণ মানুষ রে। তোর এমন পরোপকারিতার মন দেখে ডাইনি বিজলির মনও যে গলে গেল রে। যা, আজ তোরা সবাই মুক্ত, সবাই সবাই স্বাধীন তোরা। সত্যি বলছো ডাইনি বিজলি? তুমি আমাদের সবাইকে মুক্ত করে দিলে। তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। আরে ঠিক আছে ঠিক আছে, তুই যা কিছুই পেয়েছিস তা আমি তোকে কিছুই বাড়িয়ে দেইনি রে। তুই তো তোর যোগ্যতার বলেই আমার থেকে তা আদায় করে নিয়েছিস। ডাইনি বিজলি, আরে ধর কি বলি, মা বিজলি মা, আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আপনি আমাকে প্রাণে বাঁচালেন। ওরে মাথা মোটা চিকনা, এই কৃতজ্ঞতা ওকে জানা যে তোর হয়ে আমার কাছে মুক্তির দাবি জানিয়েছে। এসব ওর অর্জন। ভাই, কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো আমি তা জানি না। আমি তো আপনাদের মতো এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করেও সুন্দর করে কথা বলতে জানি না। শুধু বলবো আপনার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো। এ উপকার আমি কোনো দিনও ভুলবো না।
তোমাকে কে বলেছে ভাই শুধু কঠিন কঠিন শব্দ চয়ন করে কৃতজ্ঞতা জানাতে হয়? আমি যা করেছি এটা তো আমার দায়িত্ব মাত্র। এত কিছু তোমার আর বলতে হবে না। তুমি যে খুশি হয়েছ এতেই আমি অনেক খুশি। আমরা সবাই যে একসাথে বাড়ি ফিরছি এটাই শেষ কথা। ডাইনি বিজলি, এবার তাহলে আমাকে নীলচুনিটা বুঝিয়ে দাও আর আমাদেরকে বিদায় দিয়ে দাও। এত সহজে ডাইনির থেকে বিদায় নিতে চাস কেন তোরা? তোর সততা আর তোর এই পরোপকারী মনোভাব দেখে আমি যে মুগ্ধ। তাই তোদের যাওয়ার পূর্বে আমিও তোদের সবাইকে এই ডাইনি বিজলির রাজ্যের উত্তম আতিথেয়তার সাথে বরণ করে নিতে চাই সবাইকে। জিল্লো, ওদেরকে আমার বিশেষ অতিথিশালায় নিয়ে যা ও আপ্যায়নের ব্যবস্থা কর। দেখিস কোনো কিছুর জন্য কমতি না থাকে। ঠিক আছে বিজলি মাতা, তাই হবে। আমি ওদের সবাইকে অতিথিশালায় নিয়ে যাচ্ছি। বাবারে বাবা, কি সুন্দর বিজলি ডাইনির প্রাসাদ। কত দামি দামি জিনিস ছড়িয়ে ছিটে আছে এখানে। খুব খিদে পেয়ে গেছে আমার। ডাইনি রাজ্যে আসার পর থেকে বলতে গেলে না খেয়ে আছি। এই দুর্বল শরীর নিয়ে কিভাবে যে এতটা পথ পাড়ি দেব সেটাই ভাবছি। সূর্য, এত চিন্তা করুন এখন আর। দেখবে ডাইনি বিজলি আমাদের জন্য বিশেষ কোনো কিছুর ব্যবস্থাই করে রেখেছে। এজন্যই তো সে আমাদেরকে তার বিশেষ অতিথিশালায় নিয়ে এসেছে। খিদে তো আমারও পেয়েছে ভাই, কিন্তু এ ডাইনিকে দিয়ে বিশ্বাস নেই। আমাদেরও কি অমন মানুষের মাথা খেতে দিয়ে বসে কিনা বিপ্লবন কে জানে। আমি তো চিন্তায় আছি। এমন যদি হয় তাহলে কিভাবে কি করব। আবার যদি তা খেতে না চাই তখন না আবার রাগ করে গর্দান নিতে চাই। পড়লাম তো এক মহা বিপদে। এর চেয়ে ভালোই ছিল না খাইয়েই ভালোই ভালো বিদায় দেওয়া। একবারে বাড়িতে গিয়ে পেট ভরে ভাত খেতাম। কালু ভাইয়া, তোমার কথা শুনে না হেসে থাকতে পারলাম না। খুব মজার মানুষ তুমি একটা। তোমার কথা শুনলেই হাসি পেয়ে যায়। যেটা বলতে চেয়েছিলাম, দেখো ডাইনি বিজলি ঠিকই আমাদের জন্য আমাদের উপযুক্ত খাবারের ব্যবস্থা করবে। ওকে তুমি এতটাও বোকা ভেবো না, বুঝলে? ওই দেখো, বলতে বলতে জিল্লু ভাইয়া খাবার নিয়ে চলে এসেছে আমাদের জন্য। বিজলি মাতা তোমাদের সবার জন্য এই বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছে। তোমরা সবাই বিজলি মাতার পক্ষ থেকে তারই আতিথেয়তা গ্রহণ করো। আমি একটু আসছি। কি কালু ভাইয়া, কি বলেছিলাম? আমার কথা মিলল তো? এবার পেট পুরে সবাই মিলে খাবারগুলো খেয়ে নিই, চলো। সত্যি পাখি ভাই, এ ডাইনি বিজলির কাণ্ডু কারখানা বোঝা বড় দায়। কখন যে কি করে কিছুই আগে থেকে ঠাওর করা যায় না। এই গর্দান নাই, এই আবার রাজ্যের খাবার দিয়ে আমাদের আপ্যায়ন করে। যাই হোক, এখন আর এসব বলে সময় নষ্ট না করে চলো সবাই আমরা খেতে শুরু করি। আমাদের খেয়ে আবার এক্ষুনি রওনা হতে হবে যে। এরপর সবাই একসাথে খেতে শুরু করে। বাহ, এই মুরগিটা ভীষণ ভালো রান্না হয়েছে। এমন সুস্বাদু খাবার কে রান্না করেছে? ওই জিল্লুটা নয় তো? ওই তো বলতে বলতে জিল্লু ভাই চলে এসেছে। কিরে চিকনা, তুই আবারও আমার নাম ধরে কিছু বলছিলি মনে হলো। সমস্যা কি তোর? একটু চোখের আড়াল হলেই দেখি আমাকে নিয়ে কিছু বলতে শুরু করে দিস। এত আপ্যায়ন করা হচ্ছে, তারপরেও বুঝি আমাকে নিয়ে কথা বলতেই হবে তোর? তা এবার কি বলছিলি বলতো দেখি। চিকনা, তোকে মুক্তি দেওয়াটাই মনে হয় ঠিক কাজ হয়নি। আরে জিল্লু ভাই, আরে আপনি এত ক্ষেপে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে নিয়ে খারাপ কিছু বলিনি। আমি বলছিলাম যে এই খাবারটা খুবই টেস্ট হয়েছে।
এটা তো নিশ্চয় জিল্লু ভাইয়ের হাতেরই কামাল হবে, কারণ সকালেই তো দেখলাম আপনি কি সুন্দর বিট লবণ দিয়ে মানুষের মাথাটাকে মাখাচ্ছিলেন। ও, তাহলে এই কথা, তাই বল। হ্যাঁ, আজকের এই সব রান্না আমার নিজের হাতেই করেছি। তা জিল্লু ভাই, আপনি কি শিকার ধরে আনার পাশাপাশি রাঁধুনির কাজটাও একাই সামলান? তাই এত সময় কিভাবে পান জিল্লু ভাই? চুলায় রান্না বসানো অবস্থায় শিকার আসলে কি করেন তখন জিল্লু ভাই? আহা, জিল্লু ভাই এত বড় পদে থেকেও। কি হলো? এই চিকনা, থেমে গেলি কেন তুই? আবারও আমাকে প্রশংসার মাঝে হেয় করে কথা বলছিস? তোর কথাবার্তার ধরন এমন কেন রে? রাধুনি কি আবার? বুঝে শুনে কথা বল। গর্ধবের মতো একাই বকে যাচ্ছিস। আমি চুলায় রান্না বসে শিকার ধরতে যাই, এ কথা তবে কে বললো রে? চিকনা, তুই আমাকে বারবারই হেয় করে কথা বলছিস, তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। দাঁড়া, তোকে আমি আবারও বন্ধ করার ব্যবস্থা করছি বিজলি মাথাকে বলি। আরে জিল্লু ভাই, না না, এসবের আবার কি দরকার? আপনি শুধু বারবারই আমাকে ভুল বোঝেন। কেন বলুন তো? আমি তো আপনার প্রশংসাই করছিলাম যে জিল্লু ভাই একটা পাখি হয়ে একা হাতে কত দিক সামলায়। সত্যি জিল্লু ভাই, আপনার তুলনা হয় না। চিকনা, যদি প্রশংসা করেই থাকিস তবে তোর প্রশংসার ধরনটা এমন কেন? তার মানে কি তুই জিল্লুকে বারবারই ব্যঙ্গাত্মক ভাষায় প্রশংসা করছিস বুঝি? কোনো তুই আমাদের রাজ্যেই আছিস, ভুলে যাস না। সময় আছে, এখনো ভালো হয়ে যা বলছি, নয়তো তোর কপালের দুঃখ কেউ আটকাতে পারবে না। কিরে জিল্লো, ওদেরকে আপ্যায়নে কোনো কমতি রাখিসনি তো? না বিজলি মাতা, আপনি যেভাবে আদেশ করেছিলেন আমি সেভাবেই সবকিছু করেছি। ডাইনি বিজলি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এমন আতিথেয়তার সাথে পালন করে নেওয়ার জন্য। এবার নীলচুনিটা আমাকে বুঝিয়ে দাও ও আমাদেরকে এবার বিদায় দাও। আমাদের যে বহু পথ পাড়ি দিতে হবে। হ্যাঁ রে যুবক, এখনই সঠিক সময় তোর হাতে নীলচুনিটাকে বুঝিয়ে দেওয়ার। আমি তোর জন্য নীলচুনি সাথে করেই নিয়ে এসেছি। এই নে তোর নীলচুনি। তবে এই নীলচুনি ব্যবহারের কিছু নিয়ম আছে। এই নীলচুনি মাত্র একবারই ব্যবহার করা যাবে। ব্যবহারের পূর্বে এটা অবশ্যই মাথায় রাখিস, ভুলে যাস না যেন। ঠিক আছে ডাইনি বিজলি, তোমার কথা আমার মনে থাকবে। এবার তাহলে আমরা আসি। সূর্য, আমার ডানাগুলো যে ভীষণ ব্যথা হয়ে আছে এখনো। এতটা পথ কিভাবে যাব সেটাই ভাবছি। তোদের এসব নিয়ে একদমই ভাবতে হবে না ছোট্ট পাখি। তোরা আমার বিশেষ অতিথি। আমি তোদের যাত্রার জন্য বাইরে এক বিশেষ ব্যবস্থাও করে রেখেছি। চল আমার সাথে তোরা। এসব আমি কি দেখছি? এ তো একটা জাদুর গালিচা মনে হচ্ছে, একা একাই শূন্যে ভাসছে। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, এটা একটা জাদুর গালিচা। আমি এটা শুধুমাত্র আমার বিশেষ অতিথিদের জন্যই ব্যবস্থা করে থাকি। এই জাদুর গালিচা নিমিষেই তোদেরকে তোদের গন্তব্যে পৌঁছে দেবে। আর এই জাদুর গালিচাকে আদেশ করলেই এটা তোকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। ও তোর কথা শুনবে। আজ থেকে এটা তোর, ডাইনি বিজলির পক্ষ থেকে উপহার। ডাইনি বিজলি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? তুমি আমাদের সবার জন্য অনেক বড় উপকার করলে। তাহলে এখন আর দেরি করব না আমরা তাহলে এখন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।
গেল। ওরা যে আজও ফিরে আসলো না। আমার সাথে যে এখানে এতদিনে কত কিছু ঘটে গেল, ওদেরকে যে সব ঘটনাগুলো খুলে না বলা পর্যন্ত আমার কিছুই ভালো লাগছে না। ওই শয়তান কবিরাজ, ওর পরিচয়টাও জানা খুব দরকার, তাহলে জানা যাবে কে আমার আসল শত্রু। অনেকদিন তো হলো পর্মিলাতার কোনো খবরই নেওয়া হচ্ছে না। ওই কবিরাজের ওপর সব দায়ভার ছেড়ে দিয়ে এভাবে বসে থাকলে চলবে না। কেউ ঠিকঠাক মতো কাজ করে না। আমাকে গিয়ে একবার সচক্ষে দেখে আসতে হবে। যাই, কর্মিলাতার খবরটা একবার গিয়ে নিয়ে আসি। কি আসল কর্মিলতা কোনটা আমি তো নিজেই চিনতে পারছি না। তবে যাই হোক, এত চেনে লাভ নেই। কর্মিলতা কোনোদিন মানুষের ফিরে না পেলেই চলবে। আমার এত চেনার প্রয়োজন নেই। কবিরাজটা মনে হয় এবার একটু ঠিকঠাক মতো কাজটা করেছে। যাই, এবার তাহলে আমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাই। আমার মনে হয় আমরা প্রায় চলে এসেছি। ওই তো রাঙ্গুলের সূর্য এসে পড়েছে। এ কি, এসব আমি কি দেখছি? এখানে এতগুলো কলমি গাছ কোথা থেকে এলো? এসব কিভাবে সম্ভব? এদের মধ্যে কে আসল কর্মীলতা? আমরা কিভাবে কর্মীলতাকে চিনবো? সূর্য, এই তো আমি তোমাদের আসল কলমিলতা। সূর্য, সূর্য, আমি তোমাদের আসল কলমিলতা। আমি তোমাদের আসল কলমিলতা। না না না, এসব হতে পারে না। এরা তো সবাই একই সাথে কর্মীলতা বলে দাবি করছে নিজেকে। আমি কিভাবে চিনবো কে আসল কর্মীলতা? এখন কি হবে? কি করে এমন অবস্থা হলো? সূর্য, আমার মনে হয় আমাদের অনুপস্থিতিতে কর্মিলতা সে শত্রু এখানে এসেছিল। ও আমরা যেন কর্মিলতাকে চিনতে না পারি ও মানুষ রূপে ফেরাতে ব্যর্থ হই, এজন্যই হয়তো সে জাদু প্রয়োগ করে এমনটা করেছে। হ্যাঁ আঙ্গুলি, তোমার কথা ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় কি? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি এত কষ্ট করে নীলচুনি নিয়ে আসলাম, এখন আমি এটা কার উপরে ব্যবহার করব? ডাইনি বেচলে তো বলে দিয়েছে এই নীলচুনি মাত্র একবারই ব্যবহার করা যাবে। তার মানে এই ছিল ওই শয়তান কবিরাজের আসল উদ্দেশ্য। ওরা যাতে সবার মাঝে আমাকে মিলিয়ে ফেলে, এজন্যই আমার অনুরূপ এমন কলমি গাছ তৈরি করে রেখে গেছে এখানে। সত্যি তো, এখন কি হবে? ওরা যে ওদের জীবনকে বাজে রেখে আমার জন্য নীলচুনি ডাইনির থেকে ছিনিয়ে এনেছে। আর কত করবে ওরা আমার জন্য? এতটা পথ এসেও যে থেমে যেতে হচ্ছে কেন? কেন এমনটা হচ্ছে? আমি যে ওদেরকে বোঝাতে পারছি না যে আমিই আসল কর্মীলতা। সূর্য, আমিও কিছু বুঝতে পারছি না এখন কি করব। তবে কর্মীলতার শত্রু যে ভয়ঙ্কর ও শক্তিশালী সেটা ভালোভাবেই বুঝতে পারছি। আমি বরং একবার তাহলে কবিরাজ বাবার কাছে গিয়ে দেখে আসি, সে কোনো উপায় বলতে পারে কিনা। হ্যাঁ আঙ্গুলি, তুমি এটা ভালো বলেছো। তবে আজ তুমি একা নয়, আমিও যাব তোমার সাথে। চলো। কিরে আঙ্গুলি, তুই ফিরে এসেছিস? আমি যে তোর ফেরার অপেক্ষায় ছিলাম। তবে তোর সাথে এটা কে? ওকে তো চিনলাম না। কবিরাজ বাবা, ও হলো সেই সূর্য, আপনাকে যার কথা বলেছিলাম। কবিরাজ বাবা, আমরা একটা বড় সমস্যায় পড়ে গিয়েছি। কি করব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে সব খুলে বল তোরা, দেখি তোদের জন্য কি করতে পারি আমি। এরপর পাখি কবিরাজকে সব সমস্যার কথাগুলো খুলে বলতে থাকলো। সবই তো শুনলাম, তবে একটা চেষ্টা করে দেখতে পারি আমি। এই নে, এই জাদু নির্যাসটা তোরা নিয়ে যা। এটা সমস্ত কলমি গাছের উপর ছড়িয়ে দিবি।
যে আসল কলমিলতা সেই শুধু থাকবে, আর বাকিরা সব নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আর তারপর নির্জনই কলমিলতার গায়ে ছোঁয়ালেই কলমিলতা ফিরে পাবে তার মানুষ রূপ। বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে দেখতে হলে চোখ রাখো গল্প ঝুড়িতে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে